সব ভালো আছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। প্রতি বছর এবছরও আমাদের ভাইরা, ছেলেরা, যুবকেরা কি সুন্দর মাহফিল কায়েম করেছেন। সেই মাহফিল আল্লাহ পাক আমাদের সকলকে হাজির করিয়েছেন। আল্লাহ দয়াময়, দয়া করে আজকের এই সুন্দর মাহফিল আল্লাহ পাক কবুল করে নেন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক সকলে আজকে মাহফিলে আসাকে বসাকে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দীর্ঘক্ষণ ধরে আমার ভাই, আমাদের জনাব মাওলানা আব্দুল কাইয়ুম নাদভী সাহেব আলোচনা করলেন। আপনাদেরই কাছের মানুষ, কাছের ছেলে, দীর্ঘদিন ধরে আমার সাথে ভালোবাসা পরিচয়। এসে যত গুনাহগার, আল্লাহ পাক আমাদের সকলকে বলে এবং শুনে বেশি বেশি করে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المجيد فرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. اللهم ركت عيناي شوقا
ولطيبة ضرفة عشقا فأتيت إلى حبيبي فاحداياك بغرفتنا صلي على محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا حبيب الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله قلب بالحق تعلق وبغار حراء تعلق يبقي يسأل خالقه فأتاه الوحي فأشرق اقرأ اقرأ يا محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله يا طيبة جئتك صفا لرسول الله محبا بالروضة سكنة الروح وجبال الحاد محمد يا طيبة جئتك صفا لرسول الله محبا بالروضة سكنة الروح وجبال الحاد محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله اللهم قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار প্রিয়ারে হাজিরানে মজলিস আমার ঈমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের
এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বলে বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণে পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অর্ধ এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত বোনেরা খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতো বলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলেও আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করে। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তার দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিল আল্লাহ পাক হাজির করালেন। সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের একটু বসার সুযোগ করে দেন, এমন একটা মাহফিল যেখানে বসে আমরা আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান আমরা করি, নবী পাকের একটু আলোচনা আমরা করি। কি কথা ঠিক না? সিয়াসিত্তার কিতাব নাসাই শরীফ 5441 নম্বর হাদিস শরীফ এসেছে, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হালকাতি মিন আসহাবিহি, আমাদের নবী পাক সাহাবাদের একটা হালকার পাশ থেকে নবী চলে যাচ্ছে। হালকা, হালকা মানে হলো জামায়েত, হালকা মানে জামায়েত। আমরা বলি না হালকা জিকিরের মাহফিল, আজকেও তো হয়েছে। হালকা মানো যা, মাহফিল মানো তা। হালকা মানে যা, মাহফিল মানো। হালকায়ে জিকিরের মাহফিল, হালকা মানো যা, মাহফিল মানো। আমাদের নবী পাক সাহাবাদের হালকার পাশ থেকে চলে যায়। আমাদের নবী পাক দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন ফাকালা মা আজলাসাকুম, ফাকালা মা আজলাসাকুম, জালাসা ইয়াজলিসু মানে বসা। ও আমার সাহাবারা, কি ব্যাপার শব্দ বেঁধে বসে কি করছো? সাহাবারা জবাব দিলেন ক্বালু জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আমরা বসে বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করছি। আমার আল্লাহ তার দ্বীনে ইসলামকে পাঠিয়ে আমাদের করে হেদায়েত দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আর ওমান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তিনি তার রহমতটাকে আমাদের উপরে দিয়েছে। বললেন না সুবহানাল্লাহ। আমাদের নবী বলে আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক, তোমরা আল্লাহর নামে শপথ করে বলতে পারবে তোমরা এই জন্যই বসেছো? সাহাবারা জবাব দিলেন আল্লাহুম্মা আজলাসানা ইলা যালিক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আমরা আল্লাহর শপথ করে বলছি হুজুর এই জন্যই বসে আছি। এবার আমাদের নবী বলে আমি তোমাদের কসম খাওয়ালাম বলে ভেবো না, আমি নবী তোমাদের সন্দেহ করছি। তাহলে আতানি জিবরাইল আলাইহিস সালাম আখবরানি, আমি নবী, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমি নবী আমাকে খবর দিয়ে গেল। কি খবর? এই যে তোমরা বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করো আর আমি নবী আমার গুণগান, আমার আলোচনা করো। আল্লাহ পাক এত খুশি হয়ে গেছেন তোমাদের মাজলিসটাকে নিয়ে। আমার আল্লাহ ফেরেশতাদের সামনে আমার আল্লাহ পাক ফখর করছেন, আনন্দ করছেন। জোরে বলুন না। আজকের মাহফিলে সেই মাহফিল আল্লাহর তারিফের মাহফিল আর নবীর আলোচনার মাহফিল। কবুল যদি আল্লাহ করে নেন ইনশাআল্লাহ আজকের মাহফিলটা নিয়েও আমার আল্লাহ ফেরেশতাদের কাছে শোনাবেন। জোরে বলুন, জোরে বললেন আলহামদুলিল্লাহ। সেই মাহফিল আল্লাহ আমাদের বসার সুযোগ করে দিয়েছে। কিছু হলো নিয়ে বাড়িতে যান, শুধু দাবি করলে হয় না। মানে দাবি করার লোক আপনি অনেক পাবেন। কালকে জুমায় গিয়ে দেখবেন খালি কি হচ্ছে মসজিদে। একটু লেটে গেলে নিচই জায়গা পাবেন না। একটু
আমাদের সমাজে সচরাচর মসজিদে যাওয়ার টাইম হয় মুসল্লিদের ইমামের খুতবা মিটলে। একটু আগে যান, হাদিস শরীফে এসেছে আল্লাহ পাক কিছু ফেরেশতা বানিয়েছে যাদের এক হাতে সোনার কলম, অপর হাতে রূপোর খাতা। যারা ইমামের খুতবার আগে মসজিদের মধ্যে প্রবেশ করবে, এই সোনার কলম দ্বারা রূপোর খাতার উপরে তাদের নামগুলি আল্লাহ পাকের হুকুমে লিপিবদ্ধ করতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। একটু আগে মসজিদে যান, মসজিদের মধ্যে প্রবেশ করে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ সুন্নাত পড়ে, তারপরে 2 রাকাত তাহিয়াতুল উযু সুন্নাত পড়ে, তারপরে 4 রাকাত ক্বাবলাল জুমআ সুন্নাত পড়ে, পরে বসে বসে দরুদ শরীফ পড়ে, ইমামের খুতবা শ্রবণ করে। 2 খুতবার মধ্যখানে যে ইমাম একটু বসে, ওই সময়টায় মনে মনে একটু দোয়া চাইবে। এই 2 খুতবার মধ্যখানে সময়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বললেন না সুবহানাল্লাহ। ইমামের নামাজ 2 রাকাত জুমা পড়ানো হয়ে গেল, তারপরে 4 রাকাত বাদাল জুমা সুন্নাত পড়ে, 2 রাকাত আপনার 4 রাকাত আখিরি যোহর, 2 রাকাত সুন্নাতুল ওয়াক্ত, 2 রাকাত নফল। এবার আপনি মসজিদ থেকে যান, ইমামের সালাম ফিরানো দেরি হলো না, আমাদের সমাজের মসজিদে জুতো পরার আওয়াজ শুরু হয়ে গেল। এগুলো আমাদের ঠিক না। মানবে নীতিটা মজবুত করে, যে নবীর শান আল্লাহ তো আলা করেছেন। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাদের নবীকে গোটা আলামের জন্য, আল্লাহ নবীকে রহমত দয়া করে দিয়েছেন। জোরে বলো, গোটা আলামের জন্য নবী রহমত, শুধু মানুষের জন্য নয়, কুল কায়নাতের জন্য আল্লাহ নবীকে রহমতের নবী করেছেন। রহমত মানে দয়া, রহমত মানে দয়া। আমাদের নবী খালি মানুষের দয়া না, নবী ফুলের জন্য রহমত, গাছের জন্য রহমত, পাতার জন্য রহমত, পানির জন্য রহমত, পাথরের জন্য রহমত, পশুদের জন্য রহমত। নবী আকাশের জন্য রহমত, চাঁদের জন্য রহমত, তারার জন্য রহমত, সূর্যের জন্য রহমত, ফেরেশতাদের জন্য নবী রহমত। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী মানুষের জন্য রহমত। রহমত করতে গেলে ভাষা জানতে হয়, ভাষা না জানলে রহমত দয়া করা যায় না। আপনি আমার থেকে সাহায্য নেবেন, আমি আপনার থেকে সাহায্য নেব, আপনি আমাকে সাহায্য করবেন, আমি আপনাকে সাহায্য করব। উভয়ের যদি কথাটা যদি একে অপরকে ভাব বোঝাতেই না পারলাম, পরিকৃত সাহায্য কিন্তু পাওয়া যাবে না। ইশারায় সবকিছু আবার পার্টিকুলার পরিপূর্ণ হয় না, ইশারায় সবকিছু কিছুটা হলো, সব হবে না। আপনাদের এলাকায় পাশে কত ঘোরার জায়গা, তাকি এখান থেকে সামান্য দূরে ধরেন কোন ফরেনার চলে এলো, আপনাদের ওই সংগ্রামপুর ব্রিজের ওখানে দাঁড়িয়ে গিয়ে তেতুলিয়া ব্রিজের পাশে দাঁড়িয়ে লোকটার কোনো প্রয়োজন, আমার আপনাকে সাহায্য চাইছে, পরিপূর্ণ সাহায্য করতে পারবো। কেন? আমরা ইংরেজি তো অত বুঝি না। থ্যাংক ইউ, ইয়েস, নো, ওয়েলকামে সবাই জানে। থ্যাংক ইউ মানে কি, যে জানে না সেও থ্যাংক ইউ বলে, কথা বলে না। বাংলায় যার কাছে ধন্যবাদ বলতে জিভে একটু কষ্ট হয়, মুখে একটু ব্যথা লাগে, সেও ইংরেজিতে থ্যাংক ইউ বলে, কিন্তু মানে কি বলতে পারবে? ইয়েস, নো, ওকে, ওয়েলকাম সব বলে দেয়, কিন্তু মানে কি জানে না। কন্টিনিউ স্পিকিং করতে হবে। কোন আমেরিকার লোক যদি দাঁড়িয়ে আমাদের বলে, হ্যালো ব্রাদার, come here, attention please, I have lost my everything, I'm so hungry, I want some food, I want water, can you help me, I have need some help। এগুলো আমরা বুঝবো বলে মনে হয় আপনাদের? কি কোথা থেকে রাত 12টায় হেলমেট করতে চলে বলতে, কিন্তু কিছু তো একটা বোঝাতে চায়। come here, শোনো, I have lost my everything, আমি আমার সবকিছু হারিয়ে ফেলেছি, I'm so hungry, আমি বড় ক্ষুধার্ত, I want water, আমি একটু পানি চাই, I want some food, আমি কিছু খাদ্য চাই, I'm so hungry, আমি বড় ক্ষুধার্ত, can you help me, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, I have need some help, আমার একটু সাহায্য প্রয়োজন। কিন্তু আমাদের সমাজে সচরাচর বুঝবো না, কেন? এটা আমাদের ভাষা না। এখানে কত লোক আছে হজ করেছে, উমরা করেছে, জিজ্ঞাসা করে সেখানকার মক্কা শরীফের, মদিনা শরীফের খাদেমরা আরবি বলে, এনারা কি বুঝে তুমি জিজ্ঞাসা করেন তো? এ হাজি তরিক তরিক মাফি কালাম লা সাল্লি হিনা হিনা সাল্লি মামনু তরিক খালাস রু রু, জিজ্ঞাসা করুন তুমি বুঝেছি কি? কি কোথা থেকে তরিক মারি করতে চলে গেল? 4 লাখ টাকা খরচা করে হজ করে তুমি তরিক করতে, কথা বলে না, কিন্তু কিছু তো একটা বোঝাতে চায়। এ হাজি তরিক চলো মাফি কালাম,
কথা বলুন না, মুসাল্লি হিনা, এখানে নামাজ পড়ো না, হিনা সাল্লি মামনু, এখানে নামাজ পড়াটা হলো অবৈধ। আরে চলো চলো, কিন্তু আমরা বুঝি না কেন, ওটা আমাদের ভাষা না। একে অপরকে হেল্প নেওয়া দেওয়া, ভাষার যদি মিল না হয় সাহায্য ঠিক মতন করা যাবে না। গোটা পৃথিবীর লোক মদিনা শরীফে যায় কি যায় না, বাংলার লোক গিয়ে বাংলায় নবী রওজার পাশে গিয়ে সালাম দিয়ে বলছে হুজুর আমরা গোয়ালদা থেকে এসেছি, হুজুর আমাদের ভুলে যাবেন না, সমাজের লোক আপনাকে সালাম দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর একটু আমাদের জন্য দোয়া করবেন। বাংলায় বলে আরবি বলি, নবীর ভাষা বাংলা না আরবি, কথা বলে না। বিহারের লোকটাকে হিন্দি বলে, মুম্বাইয়ের লোকটাকে মুম্বাইয়ের ভাষা বলে, মারাঠি ভাষা, পাঞ্জাবের লোকে পাঞ্জাবি বলে, গুজরাটের লোকে গুজরাটি বলে, কেরলের লোকে কেরলিয়ান বলে, আমেরিকার লোকে ইংরেজি বলে, পারস্যের লোকে ফার্সি বলে। নবীর ভাষা কি? তার মানে গোটা পৃথিবীতে যত ভাষা সবই নবী পাক জানে। যদি নাই জানলেন তো রহমাতাল লিল আলামিন হলেন কি করে? আল্লাহ পাক আমাদের নবীকে কুল কায়নাতের ইলমই দিয়ে দিয়েছে। জোরে বলো, জোরে বলা গেল না? কুরআন শরীফ আল্লাহ বলে আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হাবিব আমি আল্লাহ আপনাকে ওই সমস্ত বিষয়ে ইলমগুলি জানিয়ে দিলাম যেগুলি জানতে না ওগুলিও জানিয়ে দিলাম। জোরে বলো, বললেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ পাকের হুকুমে জঙ্গলে বনবাস আল্লাহ নবীর সামনে চলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর সাথে জবান নেড়ে নেড়ে কথা বলে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা তোমরা কি জানো বাগদাদি নবী আমাকে কি বলে? বাগদাদি নবী আমাকে কি বলে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমরা পাকের ভাষা জানি না, আমরা পাকের ভাষা বুঝি না, আপনি আল্লাহ নবী আপনি পাকের ভাষা বলেন, আমরা পাকের ভাষা জানি না। আল্লাহ নবী জঙ্গলে বাঘের সাথে বাঘের ভাষায় কথা বলতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জানো কি বলে? হুজুর আমরা বলতে পারবো আপনি আল্লাহর নবী আপনি জানেন। আমাদের নবী বলে বাঘ বিচার দিতে এসেছে, তোমাদের বকরির পাল থেকে বকরি নিয়ে যায়, তোমাদের বড্ড রাগ হয়। ওরা এসেছে আমাকে বলতে তোমরা যদি মানা করো ওরা আর তোমাদের বকরি নেবে না, তোমরা যদি বলো তাহলে ওরা নেবে। তোমাদের রায় কি? হুজুর আমাদের কোনো দুঃখ নাই, আমাদের বকরির পাল থেকে ওদের বকরি নিতে বললে আমাদের কোনো রাগ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী জঙ্গলের পশুর সাথে পশুর ভাষাতেই কথা বলতেন। কেন? আমাদের নবী যে রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্য দয়া। বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফে এসেছে আমার নবী পাকের একজন সাহাবীর একটা উট খেপে গিয়েছিল, কাছে যাওয়া যায় না, গেলেই তারা কাটায় কামড়াতে আসে। নবী পাকের কাছে খবর আসলো, সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে আগিয়ে যায়। সাহাবী বলে হুজুর যাবেন না, উটটা খেপে গিয়েছে। নবী বলেন তুমি থামো। নবী পাক কাছে গেলে কিতাব এসেছে উটটার মাথা নিয়ে আমার নবী পাকের কদম শরীফে লাগাচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর কাছে গিয়ে উটের মুখটাকে কাছে নিয়ে কি যে কানে বললেন। আমার নবী সাহাবীকে তাম্বিহ করছেন, উটকে খাটাও, ঠিক মতন খেতে দাও না, তোমার নামে আমার কাছে শিকায়েত করেছে। আল্লাহর নবী পশুর সাথে পশুর ভাষাতেই কথা বলতেন। জোরে বলো না সুবহানাল্লাহ। সে নবীর ভালোবাসা তৈরি করেন, এরা আমার নবীর মাকামই হতে না। নবী পাক যখন হেঁটে হেঁটে যেতেন সাহাবারা আমাদের নবীকে ঘিরে নিয়ে যেতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, হাবিব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হিফাজত করব, আপনাকে গার্ড দিতে হবে না। আপনার সাহাবারা যে গার্ড দিয়ে দিয়ে নিয়ে যায়, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হিফাজত করব। জোরে বলুন না, আর জোরে বলা গেল না। আল্লাহ নবী চুপ করে চলে যাচ্ছেন। আল্লাহ নবী সাহাব, আল্লাহ নবী ডান দিকে ঘুরে যায়, বাম দিকে সাথে সাথে যায়, সামনে যান পিছনে যান। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা সাহাব, আমি নবী এত কাছে কেন আসো?
এত সাথে সাথে কেন আসো? আমি নবী, এত কাছে কাছে যেও না, এত সাথে সাথে এসো না। সামনে একটু আগিয়ে যাও, পিছনে একটু পিছিয়ে যাও, ডান দিকে ধুয়ে চলে যাও, বাম দিকে ঘুরে চলে যাও। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও فإن هذا مقام الملائكة فإن هذا مقام الملائكة আমি নবী, আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী একটু করে যখন চলে যায়, আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ নবীকে চতুর্দিক থেকে ঘিরে আল্লাহ নবীকে নিয়ে যায়। জোরে বলুন সুবহান। এত কাছে তোমরা আসো, সরে যাও, সামনে একটু আগিয়ে যাও, পেছনে পিছিয়ে যাও। তোমরা জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। আমি নবী, আমার এই কাছের জায়গাটা হচ্ছে আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলবেন না? সরে যাও। আমাদের নবী যখন যেতেন, ফেরেশতারা নবীকে ঘিরে নিয়ে যেতেন। বলুন না সুবহানাল্লাহ। কোন নবীর জন্য আল্লাহ পাঠান না ফেরেশতা যুদ্ধ করার জন্য। ফেরেশতাদের কাজ যুদ্ধ করা না। আমার নবীর বিষয় আল্লাহ ফেরেশতা যুদ্ধের জন্য পাঠিয়ে দিয়েছেন। আমার নবী তলোয়ার দ্বারা কাউকে মারেন নাই। কেন? রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী আবার কাউকে মারতে পারে। কথা বলে না? রহমতের নবী আবার কাউকে মারে। আল্লাহ পাক ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি উহুদের বদরের যুদ্ধে নবী পাকের ডান দিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম, বাম দিকে হযরত মিকাইল আলাইহিস সালাম সাদা পোশাক পরে নবী পাকের দুই দিকে দাঁড়িয়ে দুজন মিলে নবীর হয়ে যুদ্ধ করে যাচ্ছে। জোরে বলো। নবীর তলোয়ার দ্বারা আল্লাহ কাউকে মারাচ্ছেন না। কেন? নবীকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতাদের কাজ রাস্তা পাহারা দেওয়া না। আমাদের নবী বলেন কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে প্রবেশ করার যে কটা রাস্তা আছে, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা রাস্তায় আল্লাহ পাকের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা তৈরি করে, সেই নবীর মহব্বত। এত শান আল্লাহ নবীর আল্লাহ করেছেন, এতটাই নবীর রহমতের নবী। আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিতে, কাফেররা যখন নবীকে চতুর্দিক থেকে বাধা দিয়েও আর পারল না, এবার সাহাবাদের বলা শুরু করে দিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী হয়, একটু বলতে বল না দেখি কেমন আল্লাহ আমাদের উপর গজব দেয়। কত বড় কাফের দেখেছেন। যদি সত্যি নবী হয়, একটু বলতে বল না আল্লাহকে কেমন গজব দেয়। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন। কোরআন শরীফ সূরা আনফাল 33 নম্বর আয়াত। নবী পাককে আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব ওমা তাল্লাহু লিয়াযিবাকুম ওয়া আনতা ফীহি। হাবিব, যেখানে আপনি থাকবেন আমি আল্লাহ আপনার জন্য ওই জায়গাতে আমি আল্লাহ গজব দেব না। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে আপনি থাকবেন ওখানে গজবই হবে না। কাফেররা বলে সত্য নবী হলে বল আল্লাহকে গজব দিতে, আর আল্লাহ বলছে হাবিব আপনি থাকলে আমি আল্লাহ ওখানে গজবই দেব না। জোরে বলুন না। কিয়ামত পর্যন্ত মদিনা শরীফ আমার নবীর দরবারে আল্লাহ গজব দেবেন না। কিয়ামতের আগে দাজ্জাল বার হবে, কাফের জাহান্নামে। গোটা পৃথিবী কম বেশি 40 দিনে ঘুরে ফেলবে। পৃথিবীর দুই জায়গায় দাজ্জাল ঢুকতে পারবে। আল্লাহর তরফ থেকে বর্ডার হয়ে যাবে। একটা হলো মক্কা শরীফ, আর একটা হলো মদিনা শরীফ। এই দুই জায়গায় দাজ্জাল যেতে পারে। আল্লাহর তরফ থেকে বর্ডার। সুবহানাল্লাহ বলবেন। গোটা পৃথিবী ঘুরবে। দাজ্জালের চোখ কটা? কাফের জাহান্নামীর চোখ হবে একটা। কাফের জাহান্নামী চোখ একটা। কিছু কিছু প্লেয়ার মাঝে মাঝে নেটে ছবি করে দেখবেন, সব শরীরে ট্যাটু করেছে। ট্যাটু বোঝেন আপনারা? উল্কি উল্কি। নবী বলেন যে করে আর যে করায় দুজনের উপরই আল্লাহ লানত। বলুন নাউযুবিল্লাহ। সব ছেলেগুলো আমাদের বাড়ির যুবকগুলো শুরু করে দিয়েছে। সব এখানে সব কি শুধু মেশিন দিয়ে সব উল্কি করেছে। নাউযুবিল্লাহ বলে কেউ এইখানে করে, শরীরে বিভিন্ন জায়গায় ট্যাটু করে। আস্তাগফিরুল্লাহ বললেন না। ওদের ফরজ গোসল হবে মনে হয় আপনাদের? ফরজ গোসলে ফরজ কটা? 3টি। কটা? লজ্জার কোনো কারণ না, ভুল হতেই পারে। সানাউল্লাহ সিদ্দিকী ওয়াজ করছে, আমার কি ভুল হয় না? আমারও ভুল হয়। ভুল ছাড়া মানুষ নয়, কিন্তু নবীদের কোনো ভুল নাই। সুবহানাল্লাহ।
আকাদা নাসাফি কিতাবে আল্লাহ মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ লিখেছে কুল্লু আম্বিয়া ওয়াল মাসুম, প্রত্যেক নবীরা হলেন মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। যদি বলুন না সুবহানাল্লাহ। আর কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের নবীর জন্য বলেছেন হাবিব আপনার আগে পরে সবটাই মাফ। যদি বলুন না সুবহানাল্লাহ। নবীদের ভুল নাই, নবীদের গুনাহ নাই, কিন্তু আমাদের ভুল আছে না? ফরজ গোসলে ফরজ হলো তিনটি। এক নম্বর গড়গড়ার সাথে কুল্লি করা, দুই নম্বর নাকের নরম অংশে পানি দেওয়া, তিন নম্বর গোটা শরীরটাকে ধৌত করা। পশমের গোড়া শুকনো থাকলে ফরজ গোসল হবে না। এবার বলেন যাদের শরীর এত বড় জায়গা নিয়ে চামড়ার উপরে ট্যাটু করেছে, ওদের ফরজ গোসল হয়েছে? ফরজ গোসল না হলে ওযু হবে, ওযু না হলে নামাজ হবে। এমনি বিনা ওযুতে নামাজ পড়া হলো হারাম। বেশ করেছি, ঠিক করেছি, বেশ করেছি, ওই লোকটা হলো কাফের। এমনি বিনা ওযুতে পড়েছে ওটা হারাম, কিন্তু হেমাগতি যদি দেখিয়ে পড়ে তার ঈমান থাকবে না, কারণ শরীয়তের বিধানকে দিয়ে গুনাহগুলো দেখিয়েছে। শরীয়তের বিধান সে হেয় করেছে, হেয়। ফরজ গোসলে ফরজ তিনটি, ওযুর ফরজ হলো চারটি। ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ওযুর ফরজ হলো চারটি। ফাগসিলু ওযুহাকুম, ওযু মানে চেহারা, গাসালা ইয়াগসিলু মানে ধৌত করা, ধোয়া। চেহারাটাকে ধোয়া মানে মুখকে একবার ধোয়া ফরজ। যাদের মুখে দাড়ি আছে, মুখে পানিতে দাড়ির গোড়াগুলিকে খেয়াল করতে হবে যেন দাড়ির গোড়ায় পানি পৌঁছায়। শুকনো থাকলে ওযু হবে না। এবার বলে হুজুর আমি চেষ্টা করেছি, না গেলে মাফ করবেন আমার আল্লাহ। চেষ্টা আমাদের করতে হবে। কিন্তু ছেলে ওযু করে খালি পানি টানি মুখে দিয়ে দিল, মুখের কত অংশ শুকনো রয়ে গেল, ওযু হলো না, কারণ ফরজ দোয়াটা। ওয়া ইয়াদিকুম ইলাল মারাফিক, এই কোন অবধি একবার দোয়া ফরজ, তিনবার সুন্নাত। কিছু ভাই ওযু করে দেখবেন, কালকে জুম্মার পরে চেক করে দেখে নেবেন, ওযু করে চলে যাচ্ছে, স্নান করিয়ে দুই আঙ্গুল সরিয়ে দেখবেন আঙ্গুলের গোড়াগুলো সব শুকনো আছে, মানে খেলাল করে না পানি দিয়ে। ঠিক বললাম না ভুল বললাম? কিছু ছেলে ওযু করে দেখবে এই কোণগুলি শুকনো, ভিজে না। আবার কিছু ছেলে ওযু করে দেখবে হাতের এই অংশটা শুকনো রয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? আমসাহু বিরুসিকুম, মাথাটাকে মুছা, আর মুছা করবে। আর ওয়ার জুলাকা ইলাল কাবাইন, রিজলুন মানে পা, এই পায়ের যে উঁচু উঁচু দুটো গাম, ওই অবধি একবার দোয়া ফরজ, তিনবার দোয়া সুন্নাত। কিছু ভাই ওযু করে দেখবেন পায়ের গোড়ালি শুকনো রয়ে যায়, আছে না? নাই। আবার পায়ের দুই আঙ্গুল সরিয়ে দেখবেন আঙ্গুলের গোড়া শুকনো, মানে কড়ি আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুলের গোড়াগুলো খেলাল করে দেয়। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে ওযু করার তৌফিক দান করুন, আমিন। সঠিকভাবে ওযু না হলে ইবাদত হলো না, ইবাদত না হলে আল্লাহর আদালতের মুখ দেখানো কি হবে? আল্লাহ আমাদের সকলকে শুদ্ধভাবে ইবাদতের তৌফিক দান করে, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। শরীরে যারা ট্যাটু করেছে, ট্যাটু গুলোকে তুলে দেয়, কঠিন গুনাহ কিনছে। আল্লাহ আমাদের ভাইগুলোকে গুলো বোঝার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। কাফেরকে ফলো করে জীবন তৈরি করছে, নবীর জীবন ফলো করে জীবন তৈরি করতে পারেন না। কাফেরকে ফলো করে জীবন সাজাচ্ছে, কাফেরের মতন জামা, কাফেরের মতন চুলের স্টাইল, কাফেরের মতন চলাফেরা। কেন? আমাদের জীবন তো আমার নবী পাকের সুন্নাতের উপরে গঠন হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাজ্জাল বলা হবে গোটা পৃথিবী করবে। আল্লাহ পাক ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠাবে। কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9 চরণে গোটা পৃথিবীর খেলাফত চালাবে। তারপরে আল্লাহ পাক ইমাম মাহদী আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাবেন। 40 বছর পৃথিবী রাজত্ব করবে। এখন তো ঘরে ঘরে ইমাম মাহদী হয়ে গেছে, নেট খুললেই বলে মাহদী। একটু হ্যাঁ বলবেন? সেদিন আমার একজন হাত ধরে বলছে আপনি জানেন আমি ইমাম মাহদী? আস্তাগফিরুল্লাহ বলে এই খোদি একবার হাত ধরে কিছুক্ষণ কথা বলে দেখলাম একটু অসুবিধা আছে। আমি ফিতনা থেকে উম্মতকে হেফাজত করে, বলুন আমি। যুবকগুলো জানে, নেট খুললে, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব খুললে পাকিস্তানে নাকি ইমাম মাহদী বার হয়েছে। দেখেছেন আপনারা? সে কঠিন অবস্থা। বলে কি কিচ্ছু না, চকচক করছে একটা, দেখে মনে হয় প্রতিদিন খেদমত করে। আস্তাগফিরুল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বললেন না? মুঝে ইমাম মাহদী দাড়ি নাই, আর লেবাস প্যান্ট শার্ট পরা, নাম মোহাম্মদ কাসেম, হই হই হচ্ছে নেটে বলে ওটা ইমাম মাহদী। আস্তাগফিরুল্লাহ বলবেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইমাম মাহদী যিনি হবে
ওনার প্রকাশ হবার আগে পর্যন্ত কেউ ওনাকে ইমাম মাহদী বলবে না। আল্লাহ রাসূল বলেছেন ইমাম মাহদী ওনার জন্ম ভারতও হবে না, পাকিস্তানও হবে না, বাংলাদেশও হবে না, ওনার জন্ম হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে না কিন্তু সিং হবে, আর জবানে একটু জড়লতা হবে, নাম হবে মুহাম্মদ, ওনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। না সিং হবে। উনি মদিনা শরীফ থেকে মক্কা শরীফে কাবা শরীফ তওয়াফে যাবে। এই কাবা শরীফ তওয়াফরত অবস্থায় হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম এই দুই কোণের মন্দিরখানে থাকা অবস্থায় একটা গায়েবী আওয়াজ হবে, হাজা খলিফাতুল্লাহ মাহদী। জোরে বলো, হাজা খলিফাতুল্লাহ মাহদী। লোক ওনাকে ঘিরে ফেলবে, প্রথমে মানবেন না, পরে উনি স্বীকার করবেন। 7 বছর বা 9 বছর উনি রাজত্ব চালাবেন, এত বরকত আল্লাহ দেবেন, উনি এত দানও করবেন। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। গোটা পৃথিবী ধ্বংস হবে। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও তোমাকে ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা বোনেরা, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন। ও তোমাকে আল্লাহ নবী জানিয়েছে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ও মুসলমান কেমন শুরু হয়ে যাবে? কিয়ামতের আগে আল্লাহ পাকের দরবারে ঈমান জিজ্ঞাসা করা করবে, ঈমান ফরিয়াদ করা করবে। ও রব্বি আল্লাহ পাক, আমি ঈমান আমার জায়গা খানা গোনা, আমার আশ্রয় খানা গোনা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে। ও রব্বি আল্লাহ পাক, আমি ঈমান আমার জায়গা খানা গোনা। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, মুত্তাফাকুন আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন হাদিস শরীফের রাবী কি আবু হুরায়রা, ও তোমাকে আল্লাহ নবী জীবনের শেষ যুদ্ধে গেলেন তাবুক, নবম হিজরিতে আল্লাহ নবী চলে গেলেন 30,000 সাহাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াতি মাফ করুন, গুস্তাগিরা ক্ষমা করুন, বান্দা ক্ষুধার্ত হয়ে গিয়েছি, খাবার কিছু পাবো হুজুর, খাবার কিছু আছে হুজুর। আল্লাহ নবী জানিয়েছেন, ও বাবা তোমাকে জমিন খুঁজো বাবা, খাবার কিছু পাও কি বাবা, আমি নবী আমার কাছে হাজির করো বাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজে খুঁজে 21 খানা খেজুর জোগাড় করে আল্লাহ নবী সামনে দিয়ে দিলেন, আল্লাহ নবী কাছে দিয়ে দিলেন, আল্লাহ নবী 21 খানা খেজুর একটা থলের মধ্যে ভরে দিয়ে আল্লাহ নবী হুকুম করে দিয়ে, ও আমি নবী আমার সাহাবাদের দেখো বাবা, সাহাবারা কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী মোটা মোটা খাজো সাহাবাকে ফুটে সাহাবাকে ফুটে আল্লাহ নবী নিজে কাঁধে করে 30